নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, রেলের যে ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্ট আসছে তার জন্য ছেলেদের মনে কিন্তু একটা বিশাল উৎসাহ তৈরি হয়েছে। কয়েকদিন আগে একটা দৈনিক পত্রিকায় ভ্যাকেন্সি সংক্রান্ত তোমরা যে লিস্টটা দেখেছো, যে রেল এই বছরে কত লাখ ছেলেকে রিক্রুটমেন্ট করেছে তার কিন্তু ডিটেলস দিয়েছে। তো এই রকম যে ব্যাক টু ব্যাক ভ্যাকেন্সি বারবার আসবে সেটা রেল কিন্তু আশ্বাস দিয়েছে। তাই আমি মনে করব যারা নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল দু ধরনেরই প্রিপারেশান নিচ্ছ সবার ক্ষেত্রেই কিন্তু বেটার হতে চলেছে। তো ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এটা গড়িয়া স্টেশন, কলকাতার কাছে, একদম গড়িয়া স্টেশনের কাছে এটা অবস্থিত। এখানে অনলাইন অফলাইন দুটো ক্লাসই হয়। টেকনিক্যাল ছেলেদের আলাদা পড়ানো হয়, নন টেকনিক্যালের আলাদা পড়ানো হয়। তাই যারা এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা দেখছো, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখান থেকে রেলের যাবতীয় পরীক্ষার সমস্ত আপডেট তোমরা পাবে এবং যারা যারা সাকসেস পেয়েছে সে দাদাদের ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে। একটু দেখো, যারা রেলের যেই থেকে, লোকো পাইলট থেকে, স্টেশন মাস্টার থেকে এবং গ্রুপ ডি থেকে প্রচুর ভিডিও আমি কিন্তু সিনিয়র দাদাদের তোমাদের দিয়েছি, যারা আমাদের এখান থেকে একদম সরাসরি অফলাইন এবং অনলাইন ক্লাস করে সাকসেস পেয়েছে। তো চলো, আজকের আমি পুরোপুরি যে ভিডিওটা করব সেটা কিন্তু টেকনিক্যাল এক্সামের বিষয়ে কিন্তু আমি আজকে বলতে চলেছি। কীরকম বিষয়টা দেখো, রেলের এই যে ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্ট, এখানে যারা ন্যূনতম ডিপ্লোমা পাস অর্থাৎ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স যারা যারা আছো তাদের কিন্তু একটা খুব ভাইটাল রিক্রুটমেন্ট হতে চলেছে। তোমরা এই প্রিপারেশানটা কীভাবে নেবে সেই ডিটেলসটাই আজকে আমি বলছি। তো দেখো, রেলের CBT 1 হওয়ার পর যেই CBT 2 এক্সাম আছে, CBT 2টা কিন্তু খুব ভাইটাল। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে রেলের যেহেতু ম্যাক্সিমাম পরীক্ষায় নন টেকনিক্যালটা প্রথম থাকে, তাই নন টেকনিক্যাল প্রিপারেশানটা স্টুডেন্টরা কিন্তু অনেকটা ভালো মতো তৈরি হয়ে যায়। দেখা গেছে টেকনিক্যাল বিষয়টা তাদের কাছে কিন্তু খুব ভাইটাল। আজকে আমি পুরো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলে আমাদের এখানে গুরুকুল স্টাডি সেন্টারে কীভাবে পড়ানো হয় এবং তোমরা কীভাবে প্রস্তুতি নেবে তার নিয়ে কিন্তু ডিটেলস ভিডিওটা আসছে। দেখো, এখানে আমি দেখেছি যে টেকনিক্যালের যে 100টা কোশ্চেন আছে, এখানে কিছু ওয়েটেজ সাবজেক্ট আছে, যারা সিভিল, যারা ইলেকট্রিক্যাল, যারা মেকানিক্যাল, তাদের কিন্তু এই ওয়েটেজ সাবজেক্টগুলো খুব ভালো করে পড়া দরকার। আমাদের এক একটা স্ট্রিমে অর্থাৎ সিভিলের 5 থেকে 6 জন একদম দক্ষ গভর্নমেন্ট ফ্যাকাল্টি, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি, তারাই কিন্তু এখানে পড়ান। ইলেকট্রিক্যালেও সেম, মেকানিক্যালেও সেম, একাধিক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারই কিন্তু এখানে পড়ান। তার ফলে কিন্তু সাকসেস পাওয়ার রেটটা কিন্তু অনেক বেশি। দেখো, তোমরা দেখতে পাবে সেটা ভিডিও দেখলে। দেখো, আমি প্রথমে তোমাদের যেটা বলতে যাচ্ছি যে সিভিলের যারা স্টুডেন্ট আছো তারা কোন কোন ওয়েটেজ সাবজেক্ট পড়লে তোমরা রেলের মতো বা SSC জেইর মতো পরীক্ষাকে টার্গেট করতে পারবে। দেখো, দেখা গেছে যে PSC, KMC, KMD এর পরীক্ষা একটু টেকনিক্যাল ঘেঁষাটা আলাদা, রেলের জেই এবং SSC জেইর প্রশ্নের টেকনিক্যাল ঘেঁষাটা কিন্তু আলাদা। এখানে যদি তুমি লক্ষ্য করো, দেখবে যে সিভিলের যদি তুমি 4 থেকে 5টা যে ওয়েটেজ সাবজেক্ট ভালো করে তৈরি করো না, আমাদের যেটা তৈরি আমরা অলরেডি শুরু করে দিয়েছি, সিভিলের যে নিউ ব্যাচ আমরা শুরু করে দিয়েছি, যারা এবং অ্যাডভান্স ব্যাচ তাদেরও সুবিধা হবে এবং যারা নিউ তাদেরও সুবিধা হবে। যে ব্যাচটা সেই জিনিসটা আমরা কিন্তু আজকে এখানে প্রোভাইড করব। তো যারা বিল্ডিং কনস্ট্রাকশান একটু ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, যেখানে দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ার পরীক্ষাগুলোতে 10 থেকে 12টা কোশ্চেন পুরোপুরি কমন এসছে। আবার কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিং মেটেরিয়াল 12 থেকে 15টা কোশ্চেন এসছে, RCC 6 থেকে 7টা, এনভায়রনমেন্ট 7 থেকে 8টা, স্ট্রেংথ অফ মেটেরিয়াল 10 থেকে 12টা, ট্রান্সপোর্টেশন 10টা। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি যদি বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়াল, RCC, এনভায়রনমেন্ট, সম আর ট্রান্সপোর্টেশন করে নাও, তাহলে কিন্তু তোমার ম্যাক্সিমাম কোশ্চেন কমন হয়ে যাচ্ছে। এরপর তুমি যদি দেখো ইলেকট্রিক্যালের মাত্র 3টে সাবজেক্ট যদি একদম খুব ভালো করে নাও, 65 থেকে 70% কোশ্চেন কিন্তু তুমি কমন পাচ্ছ। বেসিক ইলেকট্রিক্যাল 25 থেকে 26টা কোশ্চেন, মেশিন থেকে 22 থেকে 23টা কোশ্চেন, পাওয়ার সিস্টেম থেকে 12 থেকে 13টা কোশ্চেন। আমাদের বেসিক ইলেকট্রিক্যাল যিনি আছেন, চৌধুরী বাবু আছেন, চৌধুরী স্যার আছেন, তিনি কিন্তু খুব ভালো করে পড়াবেন। মেশিন আছে, তুহিন বাবু আছেন, তুহিন স্যার আছেন, খুব ভালো করে পড়ান। এবং পাওয়ার সিস্টেমে ম্যাডাম আছেন, ম্যাডামও কিন্তু খুব ভালো করে পড়ান। তো প্রত্যেকটা সাবজেক্ট আমরা আলাদা আলাদা টিচার ভাগ করে দিয়েছি, তারা সেই সব স্যারেরা কিন্তু পড়াবেন এবং পড়ানোর পর প্রত্যেকটা টপিকের উপর থেকে আমরা 30 থেকে 40 নম্বরের মক টেস্ট নেব আর একটা করে ফাইনাল টেস্ট নেব। এবার আসি মেকানিক্যাল সেকশন। দেখো, মেকানিক্যাল সেকশনের 5টা সাবজেক্ট তুমি যদি একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু SSC রেল জেই এবং SSC জেইর মতো এই সাবজেক্ট টেকনিক্যাল বিষয়টাকে তুমি একদম করায়ত্ত করে নেবেন। ফ্লুইড মেকানিক্স প্রায় 26+ কোশ্চেন কিন্তু ফ্লুইড মেকানিক্স থেকে আসছে। পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় 20+ কোশ্চেন আসছে। আইসি ইঞ্জিন থেকে 15+ কোশ্চেন আসছে। থার্মোডাইনামিক্স থেকে 15+ কোশ্চেন আসছে এবং RAC থেকে 10+ কোশ্চেন আসছে। তো এইগুলো দেখে তুমি যদি ভালো করে এই কটা সাবজেক্ট, প্রচুর সাবজেক্ট, স্ট্রেংথ অফ মেটেরিয়াল আছে, প্রোডাকশন আছে, মেশিন ডিজাইন আছে,
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আছে। তো এগুলো অনেক সাবজেক্ট, কিন্তু তুমি যদি এই 5টা সাবজেক্ট একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে একটা সুবিধা হবে। ফ্লুইড মেকানিক্স আমাদের আরকেজি স্যার এবং এসপি স্যার দুজন মিলেই নেবেন। পাওয়ার প্ল্যান্ট আমাদের আরকেজি স্যার আছেন। আইসি ইঞ্জিনের আমাদের আরকেজি স্যার আছেন এবং সীমন্তবাবু আছেন। থার্মোডাইনামিক্স আরকেজি স্যার সীমন্তবাবু আছেন এবং আরএসি আমাদের আরকেজি স্যার, এবং এগুলোতে আছে মেশিন ডিজাইনিং, মেশিন মেকানিক্সে এগুলো টিকেডি স্যার আছেন। তো আমাদের একাধিক স্যারেরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করে নিয়ে একদম সেখান থেকে স্টাডি মেটেরিয়াল, প্রথমে ডেসক্রিপটিভ নোট, তারপর তার উপরে অবজেক্টিভ নোট এবং তার উপর থেকে তোমার মক টেস্ট আমরা কিন্তু প্রোভাইড করব। তাই যেসব স্টুডেন্ট ভাবছো যে এই কম মাসের মধ্যে এগুলো সিলেবাস শেষ, তাদের কিন্তু একদম ভুল। তোমরা আগে এই 5-6টা সাবজেক্ট টার্গেট করো। সেই জন্য আমাদের গুরুকুল স্টাডি সেন্টার একটা অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচ আমরা স্টার্ট করেছি। সেটা হচ্ছে একদম যে ফোন নম্বর দিয়েছি ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। এটা আমাদের গুরুকুল স্টাডি সেন্টার গড়িয়া স্টেশন, কলকাতার কাছে অবস্থিত। এবং তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও একবার বলছি। আর এখান থেকে দেখবে যে যারা যেই পেয়েছে, সেটা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সবার কিন্তু আমার ভিডিও প্রোভাইড করা আছে। সেই ভিডিওকে যারা এখান থেকে নিরলসভাবে পড়াশোনা করেছে, বহুদিন থেকে প্রিপারেশান নিয়ে তারা কিন্তু এটা করেছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। এই সিলেবাস ধরে তোমরা পড়ো, আমি 100% তোমরা কিন্তু সাকসেস পাবে এবং আগামী দিনে এই ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্টে তোমরা কিন্তু ভীষণ একটা বেনিফিট তোমরা কিন্তু তুলতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো।